বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও কৃষকদের জীবন আজও সংগ্রাম মুখর। দিনরাত তারা হাড় ভাঙা পরিশ্রম করেও তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত। সমাজের এক শ্রেণীর মানুষ তাদের অবহেলা করে, যা অত্যন্ত দুঃখজনক। এই কৃষি কাজের হাত ধরে দেশের অর্থনৈতিক চাকা সচল থাকে। একজন পরিশ্রমী কৃষক ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঠে যান, রোদে বৃষ্টিতে ভিজে ফসল ফলান, তার হাতের ছোঁয়ায় মাটি সোনা ফলায়। তিনি আমাদের সবার জন্য খাবার, তার পরিশ্রমে আমাদের জীবন চলে। অথচ আমরা কিছু মানুষ কৃষকদের তুচ্ছ তুল্য করে কথা বলি। আমরা কৃষকদের পছন্দ করি না, কৃষকদের সাথে ভালো ব্যবহার করি না। আমরা এরকম একজন কৃষকের সাথে আজকে কথা বলবো। তার জীবন চলার পথে কৃষক হিসেবে তাকে এই সমাজে মানুষ কতটুকু বা মূল্যায়ন করে সে সম্পর্কে জানবো। আপনারা আমাদের সাথেই থাকুন। আচ্ছা ভাই, আপনার নাম কি? আমার নাম আরিফ। আচ্ছা, আপনার বাসা কোন জায়গা? বাসা মোহাম্মদপুর গ্রামে। মোহাম্মদপুর গ্রামে। আপনি কতদিন থেকে এই পেশায় নিয়োজিত আছেন? 5 বছর থেকে। 5 বছর থেকে। আপনি একজন কৃষক হিসেবে এই বাংলাদেশের মানুষ কতটা মূল্য দেয় আপনাকে? ও কোনো মূল্য দেয় না, মূল্য দেয় টাকা লাগে, বড় বড় চাকরিজীবী, সরকারি চাকরি, বিভিন্ন ধরনের কোম্পানির চাকরি। কোম্পানিও মূল্য দেয় না, সরকারি চাকরি হইলে আর কি মূল্য দেয়। কৃষকের মূল্য আছে কোনো? আমাদেরকে যেখানে সেখানে দেখলে বলে এটা কৃষকের ছেলে, এটা তো কৃষক, বিভিন্ন কথা কয়ে আমাদেরকে তাড়িয়ে দেয়। তার জন্য আমরা আর কি কোনোখানে ঘুরতেও যাই না, কোনোখানে বেড়াতে যাই না। কৃষি কাজ করে সারাদিন কাজ করি, সন্ধ্যার পরে বাড়িতে থাকি, আইতরে সারাদিন দিলে খাওয়া দাওয়া করি আর কি, ঘুমাই, আর কোনোখানে যাই না। আচ্ছা, আপনি কি বিবাহিত? না না, বিয়ে করিনি এখনো। আচ্ছা, আপনার কি আপনার কাছে কি মেয়ে বিয়ে দিতে আজই হচ্ছে না, নাকি আপনি বিয়ে করছেন না? 3-4টা মেয়ে দেখতে গেলাম, সবাই খালি বলে কৃষি কাজের ছেলে কাছে মেয়ে বিয়ে দিব না, সরকারি চাকরি রাখবে, বিমানবন্দরের চাকরি, বিভিন্ন আর কি বড় বড় ব্যবসায়িক কাকা হইলে আর কি, তাহলে মেয়ে বিয়ে দিল নি। বর্তমান জান নাই, 13-14 বছরের ছেড়ে গেলে বিয়ে দিতেছে, 60 বছরের ছেড়ে কাছে, কারণ টাকা আছে, আমার টাকা নাই, আমার কপালে বিয়ে নাই। ওকে, আপনাকে থ্যাংক ইউ। আপনি আমাদের সাথে আপনার গুরুত্বপূর্ণ সময়টি দিয়েছেন।